নমস্কার, কেমন আছেন আপনারা? আমি মিঠুর সিম্পল লাইফস্টাইল ব্লগে আপনাদের সব্বাইকে জানাই অনেক স্বাগত। আর আজকে হচ্ছে রবিবার। আর এই তো দেখো রবিবার কিন্তু চলে এসেছে বাইরের থেকে টিফিন। রবিবার প্রত্যেকের ছুটি হলেও বাড়ির গৃহবধূ মানে বাড়ির বউদের কিন্তু কোনো রকম ছুটি নেই। তাই সকাল থেকেই লেগে পড়েছি মানে সাংসারিক কাজকর্ম নিয়ে। তো সঙ্গে থাকো, আশা করছি আজকের আমার এই ব্লগটা আপনাদের বেশ ভালো লাগবে। কয়েকদিন ধরে কোনো কারণে একটু কাজ ছিল, মানে তার জন্যই কিন্তু তোমাদের সাথে কোনো রকম ব্লগ শেয়ার করতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। এবার থেকে তোমরা কিন্তু প্রতিদিন আমার এই মিঠু লাইফস্টাইল যে ব্লগ, সেই ব্লগে কিন্তু তোমরা নতুন নতুন ভিডিও পাবে। তো আগেই বলে দিলাম যে রবিবার সবার ছুটি হলেও কিন্তু বাড়ির গৃহবধূদের কিন্তু কোনো রকম ছুটি নেই। সকালবেলা দেখো বেশ কিছু কাজকর্ম সাংসারিক গুছিয়ে একদম স্নানটা সেরে নিয়েছি। তো এখন করব পুজো। আর স্নানটা করার পর বেশ ভালো লাগছে, তার কারণ কি বলো তো, এখন কিন্তু ঠান্ডা চলে গিয়ে একদম বেশ একটু একটু গরম না, বেশ ভালো গরম পড়ে গেছে। তাই চানটা করার পর এত ভালো লাগছে যে কি বলবো। তো যাই হোক, এখন কিন্তু পুজোটাই সেরে নেব। আর এই স্নান করা পুজো করাটা কিন্তু আমাদের ভীষণ একটা টেনশন কাজ করে যে কখন এই দুটো কাজ সারবো। অবশেষে চলে এসেছি কিচেনে। আজকে যেহেতু রবিবার, তো সঙ্গে থাকো, আজকে কী রেসিপি বানাবো অবশ্যই শেয়ার করব। আর বুঝতেই পারছো রবিবার মানে চিকেন মাটন নানা রকম রেসিপি আমরা প্রত্যেকেই বানিয়ে থাকি, সেই রকম আমিও আজকে বানাবো। তো আমার এই সিম্পল লাইফস্টাইল ব্লগে আমি কয়েকদিন ধরেই তোমাদের সাথে কোনো রকম ব্লগ শেয়ার করতে পারিনি, তবে হ্যাঁ এখন থেকে কিন্তু তোমাদের সাথে আমি প্রতিদিনই ব্লগ শেয়ার করব। আর আজকে কিন্তু ফাইনালি বানাবো আমি একদম ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি। অনেক দিন পর বলতে পারো বিরিয়ানি আজকে আমি বানাবো। তো যাই হোক, বিরিয়ানির জন্য সমস্ত কিছু প্রিপারেশন কিন্তু আগে করে নেব। তো চিকেনটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তবে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার অবশ্যই করব। আর এখানে কিন্তু চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি, নিয়ে কিন্তু 30 মিনিটের মতো ঢেকে এটা রেখে দেব। আমি যেভাবে বিরিয়ানি বানাই সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ বন্ধুরা, আমার ব্লগ তোমাদের কেমন আজকে লাগছে তোমাদের সাথে অবশ্যই বিরিয়ানিটা কিন্তু শেয়ার তোমরা করব। কমেন্ট করে জানাবে। জানি না কতটা করতে পারবো, তবে দেখো এখানে কিন্তু বিরিয়ানির জন্য ডিমটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, তো গ্যাসটা বন্ধ করে দিলাম। আর এখানে হচ্ছে দেখো ভাতটা একটু বসিয়ে দিয়েছি মানে বিরিয়ানির জন্য। আর এখানে নিয়ে নিয়েছি অল্প একটু মশলা, গোটা মশলা, এগুলো অ্যাড করে দিলাম। জলটা ফুটলে তারপরে কিন্তু চালটা দেব। আর চালটা দেওয়ার সাথে সাথে এখানে কাজুটা একটু হলে ভালো হতো, তো কিশমিশ আর এই অল্প যা কাজু ছিল এটা একটু ভিজিয়ে রেখে দিয়েছি, তো এটাও কিন্তু অ্যাড করব। তো এখানে রান্নাবান্নাটা কিন্তু শুরু করে দিয়েছি, তার কারণ বিরিয়ানি বানানো মানে বুঝতেই পারছো অনেকটা ঝামেলার ব্যাপার আছে। আর হ্যাঁ, আজকে কিন্তু আমাদের বাড়ির মেয়ে তানি আর আমরা দুজনেই কিন্তু বলতে পারো একদম বন্ধুর মতো। যাই হোক, আমার জায়ের মেয়ে, তো ও একদম ভীষণ মিষ্টি, ভীষণ কিউট। অবশ্যই তোমরা আগে আগে ওকে দেখতে পাবে। ও সবসময় আমার সঙ্গেই থাকে, এমনকি আমার ব্লগেও থাকে তানি। তো এখানে দেখো ওই কিন্তু বসে পড়েছে। আর আমরা দুজনে মিলেই কিন্তু, অনেকে ভাববে হয়তো একই রকম দেখতে, এটা আমার মেয়ে কিন্তু না, এটা হচ্ছে আমার জায়ের মেয়ে। তো যাই হোক, এখানে দেখো একদম ঘরোয়া পদ্ধতিতেই কিন্তু আমরা বেশ মজা করে সপরিবারে সবার জন্য কিন্তু বিরিয়ানিটা বানাচ্ছি। তোমরা কিন্তু কিছু মনে করো না যে এইভাবে বানাচ্ছি বলে, একদম খোলাখুলিভাবেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি, একদম ঘরোয়াভাবেই শেয়ার করছি। তো এইভাবেই কিন্তু বিরিয়ানির লেয়ারগুলো সমস্ত বানিয়ে নেব। আর দেখো একদম রেডি, স্টিমে দেব। তো ফাইনালি কিন্তু দেখো রেডি হয়ে গেছে, প্লেটিংও করেছি। তো আজকে একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবে। আর দেখা হচ্ছে কিন্তু নেক্সট ব্লগের, কেউ কিন্তু কিছু মনে করো না।